আজ থাকছে আমাদের পাড়ার হোলি। ভীষণ ভীষণ ভালো লাগার একটা উৎসব, এই রঙের উৎসব। যাকে ডাকি, যখন ডাকি, সব্বাইকে সাথে সাথে পেয়ে যাই। এটাই হচ্ছে আমার ভালো লাগা। এই যে মেয়েটিকে দেখছো, এটা হচ্ছে আমাদের পাড়ার বৌমা। ২ বছর আগের যে ভিডিও বানিয়েছিলাম তখন ওকে নতুন বৌমা বলে পরিচয় দিয়েছিলাম। ও এখন হবু মা। খুব তাড়াতাড়ি একটা ছোট্ট পুচকে বেবি আমাদের সবার কাছে চলে আসবে, সবার মধ্যে চলে আসবে। তো তাও নিজেকে কিন্তু লুকিয়ে ঘরের মধ্যে আটকে রাখেনি। আমি যখন ওকে মেসেজ করেছিলাম যে আমি কি তোমাকে একটু ছুঁতে পারি, ও শুধু লিখেছিল তুমি আমাকে জড়িয়েও ধরতে পারো। এই যে কথাটা, এটার মধ্যে অনেক কিছু আছে। আর এই হচ্ছে ওই হবু বাচ্চার বাবা। ভীষণ ভীষণ ভালো লাগে যখন এদের সব্বাইকে ডাকলেই পেয়ে যাই। প্রতিবার হোলিতে শুধু আমারই উদ্যোগ থাকে যে সব্বাইকে টেনে বের করব আর তারপরে চুটিয়ে হোলি খেলবো। তো সেই অনুযায়ী এবারে আর সবারকে বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞাসা করিনি বা চেঁচামেচি করিনি। এবারে আমি প্রত্যেককে হোয়াটসঅ্যাপে মেসেজে জিজ্ঞাসা করেছিলাম যে তোমরা কি আবির খেলবে, তোমরা কি রং খেলবে? তো সবাই রেসপন্স করেছিল যে হ্যাঁ খেলবো। আর তার সাথে হয়েছিল যে একটা সময়, একটা টাইম তো ফিক্স করতেই হবে, কারণ এই দিন পুজো থাকে, রান্না থাকে, সবার ঘরের কাজ থাকে, সব কিছু গুছিয়ে তারপরে থাকে হোলি খেলার এই উদ্যোগ। তো সবাইকে যাই হোক রাজি করিয়ে, সবাই রাজি করিয়ে নয়, আমি জাস্ট মেসেজ করেছিলাম, সবাই রেসপন্স করেছিল। ঠিক 11:45 থেকে 11টার মধ্যে টাইম ফিক্স হয়েছিল, সবাই বেরিয়ে এসেছিল। কাউকে আবার রান্না করতে করতে ধরে বেঁধে বের করে নিয়ে এসেছিলাম যে বাকিটা পরে করবে। এইভাবে পাড়ার ছোট বড় পুচকে সব্বাইকে সব্বাইকে নিয়ে একসঙ্গে দেখো আমাদের পুরো পাড়া বলবো না, বেশ কয়েকজন বেরোতে পারেনি, মানে খেলতে চায়নি। আর সেদিন আমাদের বরিশা ক্লাব থেকে ছিল ইনভিটেশন বসন্ত উৎসবের। খুব সুন্দর করে নিমন্ত্রণ করে গেছিলো, তাই এবারে আমরা সবাই মিলে ভাবলাম যে যাই একটু ক্লাবেও মজা করে আসি। তো পুরো যখন রাস্তা দিয়ে যখন আসছিলাম তখন জাস্ট দারুণ একটা মানে অনুভূতি হচ্ছিল, মনে হচ্ছিল যেন সবাই মিলে কোথাও একটা রং বেঁধে দলে দলে চলেছি। তো বরিশা ক্লাবে পৌঁছে গেছিলাম। খুব সুন্দর ডেকোরেশন দেখে খুব ভালো লাগলো। আর এই যে আলিঙ্গন, বিদেশে থাকে আমার এই দেওর, এখানে যখন বন্ধুর সঙ্গে দেখা হয়েছে তখন বেশ খুশিতে একটু আলিঙ্গন পর্ব সেরে নিল। এখানে চেনা মুখ অচেনা মুখ অনেক সবাই ছিল। আর খুব সুন্দর অনুষ্ঠানও হচ্ছিল, নাচ হচ্ছিল, যেটা দেখলে চোখ মন দুটোই ভরে যায়। আর সব কিছু দেখে আর সবাই মিলে এই যে এত রং, এত রঙের খেলা, সব কিছু মিলিয়ে বেশ একটা ভালো লাগা। তো যাই হোক, এবার আমরা ভাবছিলাম যে এখানে আমরা কি করব, আমাদের কাজ কি। তখন এই দাদা বললেন চলো ওখানে জিলিপি ভাজা হচ্ছে, একটু ছোট্ট আয়োজন আছে, তোমরা এসো। তা আমরা বললাম এখানে আবির কই, রং মাখলাম না, রং না মেখে শুধু খাবো। তো যাই হোক, রং তো আমরা আগে থেকেই মেখেছিলাম। আর ওনার পিছন পিছন আমরা সবাই এগিয়ে যাচ্ছি গরম গরম জিলিপির দিকে, যেখানে জিলিপি ভাজা হচ্ছে, রসে ডোবানো হচ্ছে, আর সাথে সার্ভ করা হচ্ছে। তো সেখানেও আমি, দেখো এখানেও কিন্তু জিলিপির প্যাচটাও ভিডিওতে রাখলাম ভাজা। আর এই রস আর এখানে রেডি হয়ে রয়েছে, সার্ভ করছে, দারুণ খেতে ছিল। আর এখানে একটা চপও ছিল। তো আমি যাই হোক সবাইকে যখন দেখতে পাচ্ছি সবার পিছনে ক্যামেরা নিয়ে দৌড়াতে দৌড়াতে একটা জিনিস মিস করে গেছি, যেটা পরে শুনলাম, সেটা হচ্ছে ফুড কড়াইও ছিল, যেটা আমার খুব প্রিয়। কিন্তু যাই হোক এই হোলিতে খাওয়া হয়নি। এখানে সোম শুক্লা বসেছিল, আমারই এক বন্ধু। তো ওরও ডান্স পারফরমেন্স ছিল, তাই ওর সাথে হোলি খেলা হলো না, ছবি তুলে জাস্ট চলে এলাম। আর এই যে আসলে পাড়ার সবাই একসাথে গেছি, তাই একসাথে ফেরারই ব্যাপার, সেজন্য পুরো ডান্সটা ওর রাখতে পারলাম না, ছোট্ট একটা অংশ রাখলাম। ভীষণ সুন্দর লাগে, মানে এই বয়সেও এত সুন্দর করে নাচ, এত সুন্দর মানে পরিবেশনা দেখলেই মন ভরে যায়। আর আমাদের তাড়াতাড়ি চলে আসার কারণ হচ্ছে আমাদের এখনও রং খেলা বাকি ছিল। এই যে হই হুল্লোড়, আর এই যে হাসছে ঝুমা, এই হচ্ছে ওস্তাদ আমাদের। ওই যে রং বের করলো, এর কাছে থাকে হচ্ছে রং, বাদ বাকি সবাই আনে আবির, কিন্তু ওর আনাচে কানাচে থাকে রঙের কৌটো। বের করে হাতে ঢালে, কারোর থেকে একটু জলের ব্যবস্থা করে নিয়েই টুক করে ঘষে নিয়ে লাগিয়ে দেয় রং। যাই হোক,
কেউ রাগ করে না, কেউ বিরক্ত হয় না, সবার ভালোই লাগে। সব রকম মিলিয়ে মিশিয়ে আনন্দ আমরা করেই নিই। রাগ আর বিরক্তির কোনো জায়গাই নেই। আর এই যে আমার এত রং, তারপরেও কাকলি বলছে যে তোমাকে আরেকটু মাখানো হলো না? যাই হোক, ওরা মনের আনন্দে ঢেলে যাচ্ছে মাথায় সবাই সবার। এই যে পাপান, ও আমাকে ছাড়বে না, ওখান থেকে রং ছুঁড়েই দিল ক্যামেরার দিকে। তারপরে বড়রা ছোটরা, মানে ছোটরা বড়দের পায়ে একটু দিচ্ছে। আর আমাকে তো রং মাখানোর শেষ নেই, আমার ক্লিপ আমি নিতে পারিনি কারণ আমি সবার ক্লিপস নিচ্ছিলাম। আর এই হচ্ছে আমার দেওর বাপ্তু, মানে ওরা দু ভাই বোন আর কি। বোন লাগাচ্ছে রং বেশ করে, আমি বলছি যে না, ঠিকঠাক হয়নি, আরও দিতে হবে, কম পড়ে গেছে। তো যাই হোক, রং বের করছে, রং জলে ঘষছে, মানে জল দিয়ে ঘষে দু হাতে, তারপরে একদম মাখিয়ে পুরো ভূত বানিয়ে দিচ্ছে। ও জাস্ট বসে গেছে যে আমি কিছু প্রতিবাদ প্রতিরোধ আমার কিছু নেই, আমি বসে থাকবো, তোমরা আমাকে ভালো করে মাখাও। ওর মেয়েও দেখো। আর হ্যাঁ, এই যে সবাইকে শাড়ি পরা দেখছো, এরও পিছনে একটা স্টোরি থাকে। কারণ কি, প্রত্যেকবার সবাই বলে যে শাড়ি, তুমি শাড়ি পরলে, বললে না তো, তাহলে একটু আমরাও শাড়ি পরতাম। এবারে আমি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়ে দিয়েছিলাম যে আমি সকালে শাড়ি পরছি, সেই দেখে সবাই শাড়ি পরেছে। আর আমরা শাড়ি পরে সাজগোজ করে বেরিয়েছি রং খেলতে। এই যে রং মাখানো আর শেষ হয় না, রঙের ওপর আবির, আবিরের ওপর রং, এইভাবে আনন্দে আমাদের 2025-এর হোলিও সম্পূর্ণ হলো। ভীষণ ভালো লাগলো। আশা করি প্রতি বছর এইভাবে সবাই আনন্দ করে একে অপরকে রং লাগিয়ে কাটিয়ে দেবো। তোমাদের কেমন লাগলো আমার আজকের ভিডিও অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও।